বলতেছি, আমাদের দাবায় রাখতে পারবা না। আমরা আন্দোলন করছি, করে যাব, যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে আমরা রাজপথে অবস্থান করব। একটা প্রশ্ন করা হয়েছে যে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন রাজাকারের সন্তান যদি এক জায়গায় দাঁড়ায় তখন আপনি কাকে বেছে নেওয়া হবে? কিন্তু প্রশ্নটা করা উচিত ছিল একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন সাধারণ শিক্ষার্থী যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে আপনি কাকে চুজ করবেন? প্রশ্নটাই করা হয়েছে উস্কানিমূলক, আর সেই উস্কানিতে দেশ উস্কে গেছে। কিন্তু কথা হচ্ছে আমরা বলতেছি না যে আমরা কেউ রাজাকার। কেন আমরা রাজাকার হব? আজকে কত লজ্জা নিয়ে, কত ঘৃণা নিয়ে, কত দুঃখ নিয়ে আমাদের বলতে হইতেছে আমি রাজাকার। কেন বলবো? আমার নানা যেখানে একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন, আমি কত দুঃখ নিয়ে বলতেছি আমি রাজাকার। এটা তো বুঝেন কোনটা ব্যঙ্গার্থ কোনটা শব্দার্থ, এটা তো বুঝেন। কত দুঃখ নিয়ে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা যাদের উপর 1971 সালে এত বড় হামলা হয়েছে তারা বলতেছে আমি রাজাকার। এই রাজাকার মানে তো তারা রাজাকার না, তারা যে দেশের জন্য লড়ছে। আচ্ছা 30 লক্ষ শহীদ তো প্রাণ দিছে, কই তাদের তো কোনো সনদ নাই, তাহলে তাদের সন্তানরাও তো বাংলায় আছে, তারা কি রাজাকার? তারা তো রাজাকার না, তারা এই দেশের সত্যিকারের শহীদদের সন্তান। আমরা এই দেশের সত্যিকারের শহীদদের সন্তান, সবার অধিকার প্রাপ্য। আমরা মেধা দিয়ে রাজ্য জয় করতে যাই, কোটা দিয়ে নয়। মেধাবীদের জায়গা দিন, মেধাবীদের স্থান করে দিন, দেখবেন দেশ আজকে যে অবস্থায় থেকে এর থেকে বেশি, অনেক বেশি উন্নততর অবস্থায় যাবে। এখানে মত প্রকাশ করছি, আমি জানি না আমার সিকিউরিটির কি হবে এবং আমি এরকম নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদেরকে রাজাকার বলেছে, এটা আমরা একদমই মানি না। উনি তো বলেছে যে মুক্তিযোদ্ধার নাতিকে দিব কিনা, না রাজাকারের নাতিকে দিব। আমি কি রাজাকারের নাতি? অবশ্যই আমি রাজাকারের নাতি না। গণতান্ত্রিক দেশে একজন প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন না এবং ওনার পিতাকে আমরা সম্মান করি, বাট এই তো এমন না যে এটা ওনার বাবার দেশ। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা রক্ষা পেয়েছি। তো এই ধরনের কথা বলার কোনো যৌক্তিক মানে হয় না। গণতান্ত্রিক দেশে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি না, আমাদের রাজনৈতিক অধিকার নাই, আমাদের সামাজিক অধিকার নাই, আমাদের কোনো সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। জামাত বিএনপি বা এরকম আসলে বারবার বলা হচ্ছে। আপনি দেখেন এখানে জামাত বিএনপির কিছু নাই। জামাত কোত্থেকে আসলো? আমি হিসাব করেছি, দেখে কি আমাকে জামাত মনে হবে? না, আমি এখানে এসেছি সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এসেছি। এখানে এসেছি আমরা কোটাটাকে সংস্কার চাচ্ছি, ওটা একদম বাদ দিয়ে দিতে হবে এমনটা না। আমি আমার পরিবারের বড় সন্তান, আমার বাবা মা অবশ্যই চাচ্ছেন যে আমি পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরি, কিন্তু এরকম যদি কোটা থাকে দিন শেষে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাকি অর্ধেক হচ্ছে প্রশ্ন ফাঁস। পিএইচসিতে আপনি দেখেছেন রিসেন্ট নিউজে যে কত বছর ধরে প্রশ্ন ফাঁস হয়ে আসছে। এই যে আবেদ আলী, উনি 1200 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী ওনার নিজের বক্তব্যতে বলেছেন ওনার কর্মচারী হচ্ছে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করেন না। তো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে কই যাবো? দিন শেষে আমাদের ভবিষ্যৎ কি? আমরা আন্দোলন ততদিন পর্যন্ত চলমান রাখবো যতদিন আমাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে না। এখানে কোনো বিএনপি এবং রাজনৈতিক এবং সরকার পতনের কোনো আন্দোলন নয়, এটা শিক্ষার্থীদের যৌক্তিক